এবারে যেটা আমি বলছিলাম যে এই আনন্দ উল্লাস নিয়ে এত চিন্তা করার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে এই আনন্দ উল্লাস যারা করছে তারা আরাকান আর্মির সোলজার, এবং এরা বাংলাদেশের ভেতরে ঢুকে এই আনন্দ উল্লাস করছে বাংলাদেশের অভ্যন্তরে। এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয় বাংলাদেশের জন্য। আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। দীপ্তাংশুদা, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। দীপ্তাংশুদা, আপনার ব্যাখ্যা এর আগেও আজ তাক বাংলার দর্শক যারা দেখেছেন তারা জানেন, মানে আপনার এই সংক্রান্ত যে আপনার বক্তব্য সেটা আমরা দেখিয়েছি আজ তাক বাংলায়। আরাকান আর্মির সদস্যরা এখানে উৎসব করছে, সেলিব্রেট করছে, আনন্দ উল্লাসের মুডে রয়েছে, এতে করে বাংলাদেশে এত কেন চর্চা শুরু হয়ে গেল? যেই বাংলাদেশ এই মাস দুয়েক তিনেক আগে ওনাদের প্রাক্তন সেনাকর্মীরা বলছিল কারা কলকাতায় এসে মধ্যাহ্নভোজ করবে, অথবা কেউ কেউ আওয়াজ তুলেছিল এই শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেক্সের ওপর, হঠাৎ পুরো নজরটা চলে গেল বাংলাদেশের দক্ষিণের দিকে, যেখানে চট্টগ্রাম, কক্সবাজার অথবা টেকনাফ এরিয়ায়। যেটা আমরা এক্ষুনি দেখলাম, এই আরাকান আর্মি, সশস্ত্র আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে বুড়ো আঙুল দেখিয়ে, কাঁচকলা দেখিয়ে বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে এই বান্দারবন এলাকায়, এই থানচি উপজেলা, এই বান্দারবন একটা ওদের জেলা, সেই থানচি উপজেলায় এই রেমাক্রি, এই যে জায়গাটা দেখালেন, এটা নাপ নদীর ঠিক পাশে 16 এবং 17 তারিখ, এই মাসে 16 এবং 17 তারিখ বাংলাদেশে ঢুকে আরাকান আর্মি কোথার থেকে এসছে? মায়ানমারের রাখাইন প্রভিন্স, একটা অন্য রাষ্ট্র, সেইখান থেকে আর একটা রাষ্ট্রে 10 কিলোমিটার ঢুকে দুদিন ধরে এই জলকেলি উৎসব একটা হলো। ওদের এই আরাকান আর্মির একটা পলিটিক্যাল উইং আছে, তাদের নাম হচ্ছে ইউএলএ। সেই ইউএলএ এটা ব্যবস্থা করেছিল, এবং ওই পর্বত এলাকার যারা জাতি জনজাতি আছে তাদের সঙ্গে এই আরাকান আর্মির একটা অনুষ্ঠান আমরা প্রত্যেকে দেখলাম, এবং এইটা নিয়ে বিরাট উদ্বেগ বাংলাদেশের সাধারণ জনতার মধ্যে, একটা উদ্বেগ। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই সার্বভৌমত্ব, এই ইন্টারন্যাশনাল বর্ডার, যার ইন্টিগ্রিটি, স্বাধীনতাকে বুড়ো আঙুল দেখিয়ে ঢুকলো, সেখানকার সশস্ত্র বাহিনী, মানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অথবা এই যে বিজিপি, বর্ডার গার্ডস অথবা বাংলাদেশের পুলিশ, তারা কিন্তু নিশ্চুপ। এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিস, যার এত হুঙ্কার, সে কি মানে বাংলাদেশের নাগরিকের কাছে, এই 18 কোটি যে নাগরিক আছে, আপনারা ভাবুন, আপনাদের চট্টগ্রাম এবং কক্সবাজার এইটা কি মায়ানমারের সঙ্গে যুক্ত হবে? এই দুটো জায়গায়, এই দুটো বৃহৎ জায়গা কি বাংলাদেশ ছেড়ে দিতে চাইছে? কারণ তার সামরিক বাহিনী ঘুমিয়ে আছে, তার সশস্ত্র বাহিনী, এই বিজেপি যার এই গার্ড দেবে 271 কিলোমিটার এই মায়ানমার বাংলাদেশ বর্ডার, বিশেষ করে রাখাইন প্রভিন্সে 271 কিলোমিটার। আমি ঠিক এই জায়গা থেকে দীপ্তাংশুদা, আপনি যে কথাটা বললেন না, এই যে মানচিত্র পাল্টে যাওয়ার একটা বিষয়, এই রাখাইন প্রভিন্সে এই আরাকান আর্মির প্রতাপ আমরা জানি। যেরকম আমি আগেই বললাম, এরা জুন্টা অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টেও লড়ছে, আবার রোহিঙ্গাদের বিরুদ্ধেও এরা লড়াই চালিয়ে যাচ্ছে, এদের অভিযান চালিয়ে যাচ্ছে। কোনো রকম ভাবে কি এই মানে আরাকান আর্মির এই অঞ্চলটায়, মানে এই রেমাক্রি বা চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলগুলো যেগুলো খুব কাছাকাছি, মানে নিয়ারেস্ট পজিশনে রয়েছে, সেই জায়গাগুলোয় এদের কি মানে এক্সপেনশনিজমের কোনো রকম প্ল্যানিং কি রয়েছে? এই আরাকান আর্মি আমরা জানি, এই আজ তাক বাংলাও আপনারা দেখিয়েছেন এবং বিভিন্ন অন্য সংবাদ মাধ্যম দেখিয়েছে যে এই টেকনাফ এরিয়া, এই 4 মাস আগে টেকনাফ এরিয়া এবং এই 271 কিলোমিটার, যেটা আমি এক্ষুনি বললাম, এই বাংলাদেশ মায়ানমার বর্ডার, এটা কিন্তু আপাতত এই আরাকান আর্মির তাদের নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে, স্ট্রং হোল্ড আছে, নিজেদের সৈনিক ওখানে অলরেডি অবস্থান আছে। বিশেষ করে টেকনাফ এরিয়া, এই যেটা আমরা এখন ম্যাপে দেখছি, আপনি দেখবেন এই কক্সবাজারের নিচে ঠিক হচ্ছে টেকনাফ, আর তার নিচেই কিন্তু যেই হলদের পাশে আর একটা অকার যে রংটা, সেইটা কিন্তু হচ্ছে আমাদের রাখাইন প্রভিন্স। আর ঠিক টেকনাফের নিচে কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড, এই আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি হলুদে মায়ানমার, তার নিচেই ঠিক যে
অন্য কালারে যেটা আছে অকার কালার ডিপিএলও, এটা হচ্ছে রাখাইন প্রভিন্স, তার ঠিক ওপরে হচ্ছে টেকনাফ, তার উপরে কক্সবাজার এবং চট্টগ্রামের এলাকা যেটা পার্বত্য এলাকা। এই টেকনাফ এরিয়াটা কিন্তু মোরলেস এখন আরাকান আর্মির কন্ট্রোলে, এবং যেহেতু এটা টেকনাফে ভর্তি আরাকান আর্মির লোক ঢুকে আছে, সেন্ট মার্টিন আইল্যান্ড বিগত 6 মাস কিন্তু বন্ধ করে দিয়েছে। এই সেন্ট মার্টিনে যেটা বাংলাদেশের নিজের আইল্যান্ড, যেটা ওটা টুরিস্ট স্পট ছিল, ওখানে কিন্তু মানে বিগত 6 মাসে কেউ যায়নি। এটা এই জন্যই যাচ্ছে না, কারণ টেকনাফের সামনে দিয়ে যেতে হয়, এবং টেকনাফ যেহেতু আরাকান আর্মির নিজেদের আয়ত্তে, এখন ওই জায়গাটা সেন্ট মার্টিন আইল্যান্ডে এখন কেউ যাচ্ছে না। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, এই আরাকান আর্মির রিসোর্সেস কোত্থেকে পাচ্ছে, এত সাহস কিরম করে হচ্ছে আর একটা রাষ্ট্রে একটি অঙ্গ ধরে নিন একটা 2-3টে জেলা কেটে নিয়ে চলে আসছে। এটা এই জন্যে যে পেছন থেকে একটা বৃহৎ কোনো ফোর্স, একটা সুপার পাওয়ার, সেটা কারা সময় বলবে। আমরা এখন জানি যে এই মার্কিন যুক্তরাষ্ট্র রেমাক্রি দেখাচ্ছে, এই রেমাক্রি প্রায় 10 কিলোমিটার বাংলাদেশের মধ্যে আরাকান আর্মি ঢুকে নাফ নদীর পাশে এরা কিন্তু এই যে 2 দিন ধরে মৌজ মস্তি করেছিল, এই জলকেলি উৎসব করেছিল, এই জায়গাটা কিন্তু ওরা করেছিল, এই যে রেমাক্রি বাংলাদেশে যেটা দেখাচ্ছে। সেই জায়গা থেকে আমরা এই একটা কনক্লুশনে আসতে চাই যে এদের পেছনে কে আছে। এবং আমরা এটাও জানি আরাকান আর্মির যে হেড, যে লিডার, চিফ অফ দ্য, মানে এই যে একটা মিলিশিয়া ফোর্স, এটাকে তো আর্মি বলবো না, মিলিশিয়া ফোর্স, এই মিলিশিয়া ফোর্সের যে হেড, সে কিন্তু এখন বাংলাদেশে আছে, একটা গুপ্ত জায়গায় আছে। তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এবং মায়ানমারে যিনি হেড, যাকে চার্জ ডি অ্যাফেয়ার্স বলে, তিনি কিন্তু এখন বাংলাদেশে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও 2জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারাও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আছে। তারা এদের সঙ্গে একটা গুপ্ত কোনো সমঝোতা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গাটার উপর একটা নজর আছে। কি নজর সময় বলবে, জানলেও আমরা ক্যামেরার সামনে এটা আমাদের এখন বলা উচিত না। শুধু আমি একটা প্রশ্ন করছি, সেটা কি সেন্ট মার্টিন? কারণ আমরা শুনেছিলাম এবং আমরা খবরও করেছিলাম যে বাইডেনের চাপ ছিল শেখ হাসিনার উপর সেন্ট মার্টিন আইল্যান্ডটা নিলে, তাহলে ওই টেকনাফের নিচে যে নাফ নদী যে বঙ্গোপসাগরে পড়ছে, যে জায়গাটা, একটা বিশাল জায়গা, মেরিটাইম বর্ডারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, সেই জায়গাটা কিন্তু তেল আছে। সেই তেল এক্সপ্লোরেশনের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন শেখ হাসিনা ছিলেন, ওই সেন্ট মার্টিন আইল্যান্ড চাইছিল যদি ওখানে একটা নেভাল বেস মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে, কিন্তু সেটা ভাগ্যক্রমে হয়নি, অনেক জল গড়িয়ে গেছে। সেটা আজকে না দেখে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা বড় প্ল্যান, এই কমপ্লিট এরিয়া আছে, একটা মানচিত্র চেঞ্জ করে যাওয়ার মতন একটা প্ল্যান আছে। আমি আবার বলছি, এটা সময় বলবে। এর মধ্যে রাখাইন প্রভিন্স আছে, রাখাইন প্রভিন্সে 16খানা জেলা বলতে পারি, অথবা একটা বড় সিটি আর 16টা ছোট ছোট মানে টাউনশিপ বলতে পারি। তার মধ্যে কিন্তু 14টাই আরাকান আর্মির দখল।